আপনারা জানেন এই নাটোর 4-এ যে দুর্নীতির চিত্র 5 তারিখের পর থেকে উন্মোচিত হয়েছে। 5টা পুকুর থাকলে 3টা পুকুরের অর্ধেকটাই লুট করে নিয়ে গেছে। আমরা এই নির্লজ্জ দুর্নীতির চিত্র যেটা দেখেছি, এখান থেকে প্রতীয়মান হয় যে ইলেকশন করার কারো ইচ্ছা নাই। ইলেকশন করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু কেউ এ ধরনের দুর্নীতি করতে পারতো না। চক্ষু লজ্জার খাতিরেও স্বীকার করে নিতে হবে এই সমস্ত মানুষও বিএনপিরই পথধারী নেতা, এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমি শুধু এতটুকু বলতে চাই, এগুলো করে জনগণের মন পাওয়া যায় না এবং নির্বাচনও করা যায় না। নির্বাচন করতে হলে সাদা মন নিয়ে সাদা হাতে জনগণের সামনে উপস্থিত হতে হয়। আপনারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নাটোর 4-এ বিএনপির পতাকা আপনাদের হাতেই থাকবে ইনশাআল্লাহ। মহসিন ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রঞ্জু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রথমবার এই নাটোরে আসলাম। এই নাটোরে এসে আজকে আমি যেটা দেখেছি, আপনাদেরকে এটা নিশ্চিন্তভাবে বলতে পারি, নিশ্চিন্তভাবে, যে এখান থেকে যদি আপনাদের যদি উন্নয়ন কিছু করতে হয়, নিজেদেরকে যদি সুষ্ঠুভাবে কোনো কিছু আপনাদের এগিয়ে যেতে হয়, আপনাদের একজন নেতা ছাড়া কোনো বিকল্প থাকবে না। এবং সেই নেতা আমার পাশেই দাঁড়িয়ে আছেন, যিনি বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু, বর্তমানে অনুপ্রবেশকারী আগে থেকেই ছিল, এরকম কিছু পথধারী মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। মনে রাখবেন, ওরা কেবল অনুপ্রবেশকারী, ওরা আমাদের কেউ নয়।